على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا এই ভাই এই যে খেয়াল করেন সবাই তুমি মাইক চালাও এই ভাই তুমি মাইক কি নতুন চালাও তার করি না বৃষ্টি দিয়া প্রোগ্রাম একটা বক্স তো সব জায়গায় চালান যায় এরাই শুনে না আমি তো শুনি না শুনেন আপনি যেইভাবে হোক একটা বক্সের লাইন দেন নাহলে একটা লাইন দেন এখানে যেইভাবে হোক দেন ভাইরা আমার যেহেতু রাস্তার পাশে মাইকের আওয়াজের থেকে গাড়ির আওয়াজ বেশি কানে এই কারণে কথা গলা দিয়ে আসবে না সুতরাং যেইভাবে হোক তুমি ভাই তোমার রেপুটেশন নষ্ট করো না তোমার মাইক সার্ভিসের রেপুটেশন তুমি নষ্ট করো না যেইভাবে তুমি একটা বক্স এদিকে ব্যবস্থা করো আর যারা শ্রোতা আছেন আমি অনুরোধ করব কথা বন্ধ করে দেই ওনাদেরকে একটু সময় দেই ওনারা যেভাবে একটা কাজ করুক তার মধ্যে আমরা একটু মহব্বতে জবান খুলে দারাজ দিলে দরুদ শরীফ পড়ব কি রাজি আছি সবাই কি পড়তে পারবেন যাদের জবান আছে মহব্বতে জবান খুইলা রাসূলুল্লাহকে একটু দরুদ সালাম দেব পারবো তো বাবা মহব্বতে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا مدينة روي ধুলো বালি পাইলে সুরমা বানাইব সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব আল্লাহ জোরে জোরে وعلى آل سيدنا একটু মহব্বতে সবাই কথা বন্ধ করে জবান খুলে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا আরে কত কাল কাঁদব গো আমরা তবু দিকে তাকায়া দেখা দাও গো দয়াল নবীজি স্বপ্ন যোগে আসিয়া আল্লাহ
سيد ওগো মায়ার নবীজি আমার একবার সে দেখা দাও দয়া করে তব দারে একবার মোদের নিয়া যাও আল্লাহ জোরে জোরে ওয়ালা আলে একটু মোহব্বতে জবান গলে পড়ি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله لا إله لا إله الله 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 لا إله إلا هو الله الله Oh Allah 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 la ilaha রোজ হাসরে আপনি বিনে তরাইবার কেহ নাই দয়াল নবী আমরা গুনাহগার আপনার শাফাত চাই নবীজি আল্লাহ আল্লাহ পড়ে না পড়েন লা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিক শান্তিবাগ চুচ্চা কলোনি যুব সমাজের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী জনাব ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন সাহেব, মাননীয় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বিশেষ অতিথি জনাব ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী সাহেব এবং জনাব নাজিবুর রহমান সাহেব। প্রধান আলোচক হিসাবে আলোচনা করেছেন আলহাজ হাফিজ মাওলানা মোহাম্মদ মনসুরুল হক জিহাদি সাহেব। বিশেষ বক্তা হিসাবে আলোচনা করেছেন ডাক্তার মাওলানা আনম মামুনুর রশিদ সাহেব সহ হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত
আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো, শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে, অবনত চিত্তে, দারাজ কণ্ঠে রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুর শুকর আদায় করি। জবান খুলে, দারাজ দিলে সকলেই মোহাব্বতে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কৌনাইন ওয়াসসাকলাইন, নবিয়ুল হারমাইন শরীফাইন, জাদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশার, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শাহিনশাহ রিসালাত, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, ওয়ালদে আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে, দারাজ দিলে মোহাব্বতে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি এবার কথা বোঝা যায়? কথা বোঝা যায়? ভাইরা আমার, যেহেতু অনুকূল পরিবেশে নেই, আল্লাহর পক্ষ থেকে রহমত এসেছে, বৃষ্টি এসেছে। এই বৃষ্টিতে আমরা খুশি না বেজার? আওয়াজ দিতে হবে, খুশি না বেজার? আল্লাহ তাআলা যদি আমাদেরকে বৃষ্টিতে ভিজায় তাও আমরা খুশি, যদি রোদে শুকায় তাও আমরা খুশি, ঠিক কিনা বলেন? আল্লাহর ইচ্ছার উপর আমাদের সন্তুষ্টি, আমাদের সারেন্ডার, আমাদের আত্মসমর্পণ আছে না নাই? এ ভাই আছে না নাই? বাইরের তারা জবাব দেয়, আমরা মাইনা নিমু। কথা কন, আমরা মাইনা নিমু। যাই হোক, দীর্ঘ সময় কথা এই মাইকে বলা সম্ভব হইতো না। সর্বোচ্চ আমি 20 মিনিট কথা বলতে পারতাম, এরপরে শেষ হয়ে যাইতাম। একদিক দিয়ে গাড়ির আওয়াজ, আরেক দিক দিয়ে আমি আমার আওয়াজ শুনি না। যাক, পড়ি আলহামদুলিল্লাহ। এখন তো কথা বোঝা যায়। ভাইরা আমার, আমি আপনাদের কাছে বেশি কিছু চাইব না, শুধুমাত্র হবে ইনশাল্লাহ, এখনো সুন্দর হবে। আমরা সবাই আসি না? আসিনি? আসিনি? এখনো সুন্দর হবে, সুন্দর হবে তো ইনশাল্লাহ। ভাইরা আমার, আমরা দুইটা জিনিস চাইব। এক, সর্বোচ্চ আদব, সর্বোচ্চ বিনয়। আর দুই, একটু কথার জবাব দেওয়া। যেহেতু এখানে সবার জবান আছে, আল্লাহ কথা বলার শক্তি দিছে, একটু মহব্বতে জবাব দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? শুরুতে আমরা একটা কাসিদা দিয়া আমাদের মাহফিলটা শুরু করব। আপনারা আমার সাথে পড়তে হবে ইনশাআল্লাহ। চট্টগ্রামে যতগুলো প্রোগ্রাম করছি, আমি এই মাসে 5 বার আসছি চট্টগ্রামে। কয়বার? এই শুধু এই মাসে চান্দগাঁও আসছি, চান্দনাইশে আসছি, তারপরে আবার হাটাজারিতে আসছি, আবার আজকে এখানে আরেকটা কোথায় জানিয়ে আসছি, 5 বার। তো যাই হোক, আপনাদের সাউন্ড সিস্টেম ভালো থাকে,
এটা বলতে হবে। সাউন্ড সিস্টেম খুব ভালো, কথা বইলা তৃপ্তি পাওয়া যায়, আরাম পাওয়া যায়, গলায় প্রেশার কম পড়ে। আল্লাহ কবুল করুক, আমিন। একটু মহব্বতে জবান খুলে আমার সাথে রাসূলুল্লাহর একটা কাসিদা পড়বো। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি যারা পারেন মহব্বতে আমার সাথে জবান খুলা সকলেই, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলি তোমারি জ্বললে জগৎ উজালা, কামলি তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি নূরের নবী, তুমি দিলের ছবি, তুমি নূরের নবী, পড়েন তোমার নূরে সারা জাহান হইল উজালা, কামলি তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা। জবান থাকলে একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, বেশি সময় নিব না, অল্প সময় কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। দুনিয়াতে যত বনিয়াদম দুনিয়ার জমিনে তশরিফ নিয়েছে, যত আদম সন্তান দুনিয়ায় এসেছে, প্রত্যেকটা আদম সন্তান দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে রওনা হয়ে যাবে। হাতে পায়ে ধরে বলে যাই, দু চারটা কথা শুনিয়ালন, যদি পারেন মুখস্থ করে নেন। যুবক ভাইরা রে আমার, ও আমার প্রিয় মুরব্বী বাবাজিরা, এমন এক কোনো বান্দা বান্দি পাওয়া যাবে না যে বলতে পারবে দুনিয়ার জমিনে সে চিরদিন রয়ে যাবে। দুনিয়ায় আসিলা যাবে, দুনিয়া ছাড়িয়া যেতে হবে। কি নিয়ে কবরে রওনা হয়ে যাবেন, কি নিয়ে মালিকের সামনে দাঁড়াবেন, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবেন, এখনো পর্যন্ত সেই চালান, এখনো পর্যন্ত সেই বন্দোবস্ত করতে পারি নাই। এমন বহু মানুষ পাওয়া যায়, বহু আদম সন্তান পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেয়, তওবা কইরা মারা যাইতে পারে না, ঈমান নিয়া যেতে পারে না, আমল নিয়া যেতে পারে না, বেঈমান হইয়া, গুনাহগার হইয়া, জাহান্নামী হইয়া বহু মানুষ দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে রওনা হয়ে যায়। একটু আওয়াজ দিয়া বলেন না নাউজুবিল্লাহ। এ ভাই বুঝে থাকলে বলেন, কি আমরা চিরদিন দুনিয়ায় থাকবো? জোরে বলেন, চিরদিন দুনিয়ায় থাকবো না। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, কবরে রওনা হয়ে যাবেন, কিন্তু কি নিয়ে যাবেন এটাই হলো বড় বিষয়। আজকে দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার চাকচিক্যময় অবস্থা, দুনিয়ার আনন্দ উল্লাস আপনাকে অন্ধ করে দিয়েছে। দুনিয়ার মহাব্বত আপনাকে আল্লাহ বুলাইয়া দিল, রসুল বুলাইয়া দিল, আখিরাত বুলাইয়া দিল। বহু মানুষ এইভাবে
দুনিয়ার প্রতি আসক্ত হইয়া আখেরাত ভুলিয়া গিয়া কবরে রওনা হয়ে যায়, খবর নাই খবর নাই। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার ভাবে ঘোষণা দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। ভাইরা আমার, এখানে কথা না বলি, আমরা একটু কথা বন্ধ করে দেই। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ বলে দিলেন প্রত্যেকটা বনি আদম মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, অতঃপর যার যার নেক আমল বদ আমল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রাপ্য প্রতিদান বুঝাইয়া দিবেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তার প্রতিদান বুঝাইয়া দিবেন। যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, আল্লাহ তাআলা তারে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আল্লাহ বলে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ বলে আদম, দুনিয়ার চাকচিক্যময় অবস্থা, দুনিয়ার জিন্দেগিটা একমাত্র ধোঁকা ছাড়া আর কিছু না। দুনিয়ার ধোঁকা তোমাকে এমন ভাবে গ্রাস করে দিয়েছে, এমন ভাবে দুনিয়ার ধোঁকায় তুমি পড়ে গেলা, আল্লাহ বলিয়া গেলা, রসুল বলিয়া গেলা, জান্নাত বলিয়া গেলা, জাহান্নাম বলিয়া গেলা। দুনিয়ার রং তামাশায় পড়িয়া বেঈমান হইয়া গুনাহগার হইয়া কবরে রওনা হয়ে গেলা। এত বড় বদনসিব আর কারো হয় না যেই ব্যক্তির মৃত্যুর আগে তওবা নসিব হয় না, গুনাহ মাফ করায়া নিতে পারে না, গুনাহ লইয়া কবরে চলে যায়। ওই ব্যক্তির মতো বদনসিবওয়ালা মানুষ আর দুনিয়ায় নাই। একটু আওয়াজ দিয়া বলি না নাউজুবিল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আমরা বেশি সময় নিব না, আকাশের অবস্থা ভালো না। তো যেহেতু এত দূর থেকে এসেছি, কিছু কথা শুনিয়ালন। মরে যাব, মরে যাব, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব, আল্লাহর সামনে দাঁড়াবো। কি নিয়ে দাঁড়াবো, এটাই হলো বড় বিষয়। এখানে কি একজনও বলতে পারবেন যে হুজুর আমি এত তাড়াতাড়ি মরবো না? আসেননি একজনও? আমি এত তাড়াতাড়ি মরবো না, আমি আরো বহু বছর বাঁচবো, এমন নিশ্চয়তা, এমন গ্যারান্টি কি কেউ দিতে পারবে? কেউ পারবে না। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পড়িবে দেখো, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস। একদিন আমার নাম হবে লাশ। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? জেন্তা মানুষ, জীবন্ত মানুষ, ধন সম্পদ, টাকা পয়সা, ইজ্জত হুরমত, শান শৌকত, কোনো কিছুর অভাব নাই। আল্লাহর বান্দা রাত্রে বেলায় ঘুমাইছে, আজরাইল কয়, আল্লাহ কয় আজরাইলের জান নিয়ে আয়। জান আল্লাহ নিয়ে গেছে, লাশ পড়িয়া রইছে। একটু আগে যার দাফটের ঠেলায় এলাকার মানুষ থাকতে পারতো না, একটু পরে ওই ব্যক্তি নাকের সামনেতে একটা মশা তাড়াইবার ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের উপর আয়াতে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মালিক বলে দিলেন প্রত্যেকটা বনি আদমের জন্য নির্ধারিত মৃত্যুর সময়সীমা বানাইলাম।
ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, মৃত্যু যখন চলে আসবে, মরণ যখন চলে আসবে, আজরাইল যখন চলে আসবে, মালিকুল মউত যখন দেখা দিবে রে, একটা জাররা পরিমাণ সময় আগেও করবে না, পরেও করবে না, যথা সময়ে আমার আপনার জান প্রাণ পাখি নিয়ে চলে যাবে। কোনো বাহাদুরি নাই, কোনো ক্ষমতাধর নাই, কোনো পাওয়ারফুল ব্যক্তি নাই মালিকুল মউতের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আজরাইলের হাত থেকে রক্ষা পাওয়া কোনোভাবে সম্ভব হবে? সম্ভব হবে না। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জন্য কবি বড় চমৎকার ভাবে বলে দিলেন, মানুষ কয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা বলেন? বলবো বলবো, আওয়াজ পাই না, বলবো। এটা একটা মরণের গজল, কবরের গজল। কবরের মোরাকাবায় চলে যান, মরণের মোরাকাবায় চলে যান, একটু চিন্তা করেন না, এই না জানি মনে হয় মালিকুল মউত আমার কাছে আসবে। গজলটার মধ্যে এই কথাই বলা হয়েছে, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। বিবাহ করার জন্য যুবক পালকি আনে, পালকিতে চড়ে শ্বশুর বাড়িতে যায়, ওই পালকি দেখিয়া সবাই কিনারায় গিয়ে ছবি তোলে, বড় মজা লাগে, বড় আনন্দ লাগে। কিন্তু বিবাহ করার পালকিতে সবার চড়তে মনে চায়, সবার ভাগ্যে হয় না। মসজিদের বারান্দায় একটা পালকি দেখা যায়, 5 ওয়াক্ত নামাজে দেখা হয়, সামনে দেখা যায়, বলেও মনে চাইলেও ওই পালকিতে চড়তে মনে চায় না। আমার মালিক বলে রে, ওরে বান্দা, তোমার চড়তে মনে চায় না, আমি আল্লাহ এই পালকিতে তোমাকে জোর করায়া হলেও চড়াবো। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই পালকিতে চড়া লাগবেই। তুমি যত বড় ধনী, তুমি যত বড় সম্রাট, তুমি যত বড় শানদার, তুমি যত বড় ক্ষমতাধর, তুমি যত বড় সুলতান, যত বড় রাজা, যত বড় বাদশাহ, যত বড় আলেম, তুমি যেই হও না কেন, এই পালকিতে তোমার চড়া লাগবেই, যদিও মনে না চায়। ঠিক কিনা বলেন? এই কথাই কবি তার কবিতার মধ্যে বললেন। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বাস্তব কথাগুলা কবিতার মধ্যে তুলে ধরলেন। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি। একটু ফিল করেন, কবরের কথা চিন্তা করেন, মৃত্যুর কথা চিন্তা করেন। আজকে আমাদের এলাকায়, আজকে গতকালকে এক ভাই আপন তার ভাইকে জায়গা জমিন নিয়া হাতুরা দিয়া মাথায় বাড়ি দিয়া মারিয়া লাইছে। নাউজুবিল্লাহ বলতেন না? জোরে কন না নাউজুবিল্লাহ। এই তো দুনিয়া, যে মারা গেছে সেও নাই, যে মারছে সে এখন জেলও ফসবে, জায়গার জায়গায় আরেকজনে দখল করবে। ঠিক কিনা কও?
এই কথাই, এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মুকদ্দমা করে খুয়াইলা রে করি, আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। যদি জবান থাকে সর্বোচ্চ শক্তি দিয়া আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কোরআন কারীমের আরেকটা আয়াত খেয়াল করেন, মালিক বড় চমৎকার ভাবে বর্ণনা করে দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে দিল, রে বান্দা তুমি যেখানেই পলায়া যাও না কেন, যেই জায়গায় লুকায়া যাও না কেন, যেই জায়গায় আত্মগোপনে চলে যাও না কেন, যেখানেই পলায়া যাও না কেন রে, ওই জায়গায় গুইয়া দেখবা আমার মালিকুল মউত হাজির হয়ে গেছে। তুমি যদি ক্যান্টনমেন্টের মধ্যে লুকাও, ডানে বামে আর্মির হ্যাপিনিয়ার ফলের একটা মাছি মশা পর্যন্ত ঢুকতে পারে না, এমন জায়গায় গিয়াও যদি লুকাও, ওই জায়গায় গিয়াও দেখবা আমার ফেরেশতা মালিকুল মউত তোমার কাছে হাজির। মৃত্যু থেকে পলানো যায় না, মৃত্যু থেকে পলানো সম্ভব না। এরে বোকার দল, ও বোকার দল, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও না, জাহান্নাম থেকে পলায়ন করতে চাও না, তুমি মৃত্যু থেকে বাঁচতে চাও। জানিয়ালো মৃত্যু থেকে বাঁচা যায় না। একজন মানুষ চাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? শত চেষ্টা করলেও মৃত্যু থেকে কোনোভাবে বাঁচা যাবে না। ভাই হাতে পায়ে ধরে বলে যাই, নিজেকে একটু পরিবর্তন করুন, একটু পরিবর্তনের মধ্যে নিজেকে আনুন। বহু গুনাহ করেছেন, এবার একটু ব্রেক দেন, স্টপ করুন। জীবনটা দুনিয়ার জমিনে হেলায় হেলায় কাটায় দিয়েন না। 70 বছরের জিন্দেগি, পুরাটা জিন্দেগি তো দুনিয়ার পিছনে ব্যয় করলেন। আল্লাহ বলে, বান্দারে তোমার কাছ থেকে মাত্র আমি 24 ঘন্টায় 1 ঘন্টা চাই, তুই 23 ঘন্টা সময় দুনিয়ায় দে, আমার আপত্তি নাই। 1 ঘন্টা যদি আমি আল্লাহরে দেস, আমি মালিক কথা দিলাম রে, 1 ঘন্টা দেওয়ার উসিলা আমি আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাতে নিব। আল্লাহু আকবার। বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতে নিব। 1 ঘন্টা যদি আল্লাহকে দেওয়া যায়, মানুষ সব ভুলিয়া গেল, দুনিয়া চাকচিক্যময় সৌন্দর্যের মধ্যে পড়িয়া আল্লাহ ভুলিয়া গেল, রসুল ভুলিয়া গেল, দিন ভুলে গেল, ইসলাম ভুলে গেল। অথচ মুসলমানের সবার আগে মনে রাখার কথা ছিল আখেরাত। আমার আখেরাত আগে, আমার আল্লাহ আগে, আমার রসুল আগে, আমার দিন আগে, বাকি সব পরে। এখন মানুষ দুনিয়াকে প্রাধান্য দেয়, আখেরাত ভুলিয়া যায়। আল্লাহ বলে, বান্দা সেইভাবে তুই আমি আল্লাহকে ভুলিয়া গেছ, আমি মালিক তোরে সেইভাবে ভুলিয়া যাব। কোরআন কারীমের আয়াত আল্লাহ বলে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। ও বন্ধুরে, তোমার সামনে আল্লাহর কোরআন তুলে ধরা হয়, রাসূলুল্লাহর হাদিস তুলে ধরা হয়, আখিরাত তুলে ধরা হয়। তুমি এটাকে দেখিয়াও না দেখার ভান্দল্লা, দেখিয়াও না দেখার ভান্দল্লা, বুঝিয়াও না বুঝার ভান্দল্লা, শুনিয়াও না শোনার ভান্দল্লা। ও চোখ দিল আল্লাহ দেখো নাই, চোখ দিয়ে তুমি আল্লাহর কোরআন দেখো নাই, আল্লাহ তোমারে অন্ধ করায় কিয়ামতের ময়দানে দাঁড় করাবে। বান্দা বলবে, আল্লাহ লিমা হাসারতানি আমা,
দুনিয়ার জমিনে আমার চক্ষু ছিল গো, এখন কেন অন্ধ হয়ে দাঁড়ালাম? আল্লাহ বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়ার জমিনে চক্ষু ছিল রে, আমি আল্লাহর বিধান দেখিয়াও দেখো নাই অন্ধ ছিলা, আর আজকে আমি আল্লাহ তোমারে অন্ধ বানায়া দাঁড় করালাম। আমি তোমাকে দেখিয়াও দেখলাম না, তোমার কথা শুনিয়াও শুনলাম না, আজকে আমি আল্লাহ তোমারে না দেখিয়া জাহান্নামী বানায়া দিলাম। জবান থাকলে একটু আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। কাগজের ভিতর তো টিও আছে, আলহামদুলিল্লাহ কোন ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আমার ভাইয়েরা কিছু হাতিয়া দিয়া আমাকে কিছু গজলের রিকোয়েস্ট করছে। এক নম্বরে মুঝে গো ফাওয়ালো, 2 নম্বরে কোন সাধনে পাইব তোমায়, ওইবনি ওইবনি না, আওয়াজে কয় হইতো না, আওয়াজে অহনো কয় হইতো না, ওইব ওইব ওইব, আওয়াজ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইরা আমার শুনেন, কথা না বলি, আমরা একটা বিষয়ের মধ্যে আছি। আমি গজলগুলা গাবো শেষে, সমস্যা নাই, তবে আমি একটু ফিনিশিং দেই কথাগুলা, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর বিধান দেখাও না দেখার ভান ধরছে, শুইনাও না শুনার ভান ধরছে, বুঝাও না বুঝার ভান ধরছে। আল্লাহ কয় তোরে আজকে কিয়ামতের ময়দানে পাইছি, তুই মনে করছ তোরে ছাইরা দিছি আমি আর রশি টান দিমু না, না রশির গোড়া আমি আল্লাহর হাতে ছিল, টান দিছি আয়া পড়ছ, এখন তোরে না দেখাও আমি না দেখার ভান ধরলাম, যা জাহান্নামের আগুনে জল। একটু আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, যুবক ভাইরা রে আমার, শত শত যুবক হাতে পায়ে ধরে বলে যাই, হাতে পায়ে ধরে বলে যাই, আকাশের অবস্থা বেশি ভালো না, বেশি সময় কথা বলবো না। দুনিয়া মায়া ত্যাগ করবেন, কবরে রওনা হয়ে যাবেন। দুনিয়ার জমিন একটা পিপিলিকা পর্যন্ত থাকবে না। মালিকানা যার, জমিনের মালিক যিনি, আসমানের মালিক যিনি, চন্দ্র সূর্যের মালিক যিনি, তিনি তার মালিকানা বুঝিয়ে নিবে সময় মতো। এখন তোমারে দিল ভাড়া, তুমি ভাড়া জমিন পাইয়া নিজে মালিক বানিয়ে নিলা, না না না, এই জমিনের মালিক তুমি না, এই জমিনের ভাড়াটিয়া তুমি, তোমারে আল্লাহ বর্গা দিছে, তুমি বর্গা পাইয়া নিজে মালিকানা দাবি করলা। আল্লাহ বলে বান্দারে আমি দড়ি রশি দড়িয়া রাখলাম, খতিয়ান আমার কাছে, সিডা আমার কাছে, দাগ নাম্বার আমার কাছে, দলিল আমার কাছে, তুমি নিজে যতই দাবি করা হবে না, জায়গা মতো আমি আল্লাহ টান দিব, আইতে হবে, ঠিক কিনা বলে? দুনিয়ায় কেউ অবশিষ্ট রবে না, কেউ থাকবে না। ইমাম ইবনু কাসির তাফসীর ইবনু কাসিরের মধ্যে ঘটনা বয়ান আনলেন। আল্লামা ইমাম ইবনু আবিদ দুনিয়া আল মাওসুআতের মধ্যে কি কথা আনলেন? কিয়ামতের আগে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষগুলা মারা যাবে, নাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ আরশে আজিম থেকে একটা আওয়াজ আসবে, আওয়াজ আসিয়া বলবে রে আজরাইল হাল বাকিয়া আহাদুন ফিল আরদি ওয়া ফিস সামা। আজরাইল, আসমান জমিনে আর কেউ বাকি আছে যার এখনো মরণ হয় নাই? কে বলবে? কে বলবে? আল্লাহ বলবে। আজরাইল, আসমান জমিনে আর কেউ কি বাকি আছে যার এখনো মরণ হয় নাই? আজরাইল বলবে আল্লাহ, লাম ইয়াবকা আহাদুন ফিল আরদ, সারা জমিনটা বিচরণ দিয়েছি গো মালিক, সারা দুনিয়া ঘুরে বেড়াইলাম, মানুষ বেঁচে থাকবে তো দূরের কথা, একটা পিপিলিকা পর্যন্ত বেঁচে নাই। আল্লাহু আকবার।
সারা দুনিয়া খালি আল্লাহ, একটা প্রাণী পর্যন্ত বেঁচে নাই, সবাই মরে গেছে, সবাই কবরে চলে গেছে, মাটি হয়ে গেছে। আল্লাহ বলবে আসমানে কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ আসমানে আমরা 4 জন ফেরেশতা বাকি আছি। আল্লাহ আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি আছে, আর তুমি বাকি আছো আল্লাহ, তবে তোমার মরণ নাই। আল্লাহু আকবার। কি আল্লাহর মরণ আসেনি? জোরে কর। আমি এক বিষয়টা এমন বিষয় নিয়েছি যাতে একটু আমূল পরিবর্তন হয়, অন্তরে দাগ লাগে, অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়। গুনায় জর্জরিত অন্তর, সাদা কলব, দবদবে সাদা পবিত্র কলব। মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসলেন, কলবে একটা গুনার দাগও ছিল না। 70 বছর 60 বছর হায়াত পাইলেন, সাদা কলবটারে নোংরা বানাইতে বানাইতে হাত্তা গুল্লিফাত কলবহু, কলবটাকে কালো আবরণ দিয়ে বেষ্টন করে ফেলেছেন। নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, মিথ্যা ভালো লাগে, গীবত ভালো লাগে, পরনিন্দা ভালো লাগে, সুদ ভালো লাগে, ঘুষ ভালো লাগে। কেন লাগে রে? ইবাদত ভালো লাগে না। সাদা কলব কালো হয়ে গেছে। কোরআন হাদিসের আলোচনা কালো আবরণ ভেদ করিয়া সাদা জায়গায় আঘাত দেয় না। ঠিক কিনা বলেন? এই জন্যই কিছুই ভালো লাগে না, নষ্ট হয়ে গেছে কলব। যদি শরীর অসুস্থ হয়, জিহ্বায় খাবার লাগাবেন, স্বাদ নাই। কি নাই? জ্বর আসছে, জ্বর, ভালো খাবার খান, স্বাদ নাই। কেন নাই? শরীর অসুস্থ। তবু ইবাদত ভালো লাগে না, বন্দেগি ভালো লাগে না, আল্লাহর বন্দেগি ভালো লাগে না। আমি বলবো কলব অসুস্থ হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। কলব পবিত্র বানাও, সুস্থ বানাও। তুমি সুস্থ হইলে যেমন খাবার ভালো লাগে, কলব সুস্থ বানাইলে তোমার ইবাদত ভালো লাগবে। একটু আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? কথা বলবো অল্প, অল্প কথা বলবো। রোডের পাশে কথা বলা যায় না, এতে আলোচকের ক্ষতি হয়, অনেক ক্ষতি হয়। রোডের পাশে কথা বলা যায় না। তারপর ভাইরা রে আমার, আপনাদের কাছে কৃতজ্ঞ। বক্সগুলা যদি চালু না করতেন তো মারা যাইতাম। আমার আগে উনি কতক্ষণ আলোচনা করছে? আধা ঘন্টা হবে নি? হ্যাঁ, আয় হায়, উনি কিভাবে করছে দেখছেন? তারপরে যায় জিজ্ঞাসা করি ওনার অবস্থা বেতার। আলহামদুলিল্লাহ। এখন এই কানে আওয়াজ আসনে একটু ভালো লাগতেছে, নাহলে সম্ভব হইতো। এমনি তো গলা ভাঙ্গা। খারাপ লাগতেছে আপনাদের? একটু খেয়াল করেন, যে কথাগুলা বুঝাতে চাচ্ছি বারবার, যে কথাটি বারবার বুঝাতে চাচ্ছি, অন্তরে যদি আমার একটা কথা আঘাত দেয়, ধাক্কা দেয়, আঁচ করে, তাসির হয়, এক কথার মাধ্যমে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সর্বাধিক বড় পাপীও আল্লাহর বুজুর্গ বান্দা হয়ে যাইতে পারে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? একটা কথা আল্লাহ বলে, যেমন বান্দার কখনো কখনো ছোট ছোট কথা আমার ভালো লাগে যায়, ছোট ছোট কথা ভালো লাগে যায়। তেমনই একটা ঘটনা দেখেন, ইমাম গাজ্জালি 5ম হিজরি শতকের মুজাদ্দিদ, তার ইহয়া উলুমিদ্দিনে আনছে, তার মুকাশাফাতুল কুলুব আল মুকাররাবু ইলা হাদারাতি আল্লামিল গুয়ুব, এই কিতাবের মধ্যে আনছে, এক রজুল ব্যক্তি, কানা রাজুলুন ফি বানি ইসরাইল আসাল্লাহা কাসীরান কাসীরা, বনি ইসরাইলে হারায়া দেয়। মায়ে বলে, বাবা রে, অমুক জায়গায় এই গুনাহ করিলা, অমুক জায়গায় এই অন্যায় করিলা, অমুক জায়গায় এই অপরাধ করিলা, তুমি তো বড় গুনাহ করে ফেলেছো। ছেলেটা চোখের পানি ছেড়ে দেয়, এত বড় গুনাহগার, এত বড় পাপী, এত বড় নালায়েক, এত বড় নাচির। চোখের পানি ঢালতে ঢালতে এক পর্যায়ে ছেলেটা ডাক দিয়ে কয়, মা গো, আশা হারা করে দিও না, আমারে আল্লাহর রহম থেকে দূরে সরাইও না, আমারে আশা হারা করে দিও না। ইন্নালি রব্বান গফুরা, আম্মা জান, আমার একজন রব আছে, আমার একজন মালিক আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন রব আছে, যার কাজই হইল মাফ করা। আল্লাহু আকবার বলেন। এই একটা কথা বলেছে, আমার একজন রব আছে। কথা কয় কি? কথা কয় কি? কথা বলে কি? আমার একজন রব আছে, যার কাজই হইল মাফ করা। আল্লাহর কাছে বিষয়টা ভালো লাগিয়া গেছে। বান্দা, তুই আমার দয়ারে বড় কইরা দেখছ, তুই আমার ক্ষমারে বড় কইরা দেখছ,
তুই আমার গফুর নামটাকে প্রাধান্য দিলি। ফামাতা, লোকটা মারা যায়, তার মা স্বপ্নে দেখে এই গুনাহগার বান্দা জান্নাতে। মায়ে বলে, বাবা রে, এত বড় গুনাহগার কিভাবে তুমি জান্নাতে গেলা? ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আম্মা জান, এত ছোট কারণেও যে জান্নাত পাওয়া যায় এটা আমার জানা ছিল না। এত ছোট কারণেও যে জান্নাত পাওয়া যায় এটা আমার জানা ছিল না। বলে, কি ছোট কারণ? বলে, আমি আল্লাহর দয়াকে বড় করে দেখেছি, আল্লাহর রহমকে বড় করে দেখেছি, আল্লাহর ক্ষমাকে বড় করে দেখেছি। আল্লাহর কাছে ভালো লাগিয়া যায়, আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া আমার জান্নাতের মেহমান বানায়া দেয়। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর ক্ষমা অনেক বড়। একটু মনটাকে নরম করেন, কথাগুলা শুনেন। অল্প সময় কথা বলবো, অল্প সময়, একটু মনটাকে নরম করেন। এমন কোন যুবক যদি পাওয়া যায় যে হার হামেশা গুনার মধ্যে লিপ্ত ছিল, নিজের অজান্তে 2 ফুটা চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ বলবে আজকের মাহফিল সার্থক। বৃষ্টি দিয়াই শুধু ভিজাই নাই, চোখের পানি দিয়াও ভিজাইছি। আল্লাহ বলবে শুধু বৃষ্টি দিয়াই ভিজাই নাই, চোখের পানি দিয়াও বান্দাদের ভিজাইছি। ভাইরা রে আমার, তো যেই কথাটা বলতেছিলাম, আজরাইল বলবে, আল্লাহ আমি বাকি আছি, জিবরিল বাকি আছে, মিকাইল, ইসরাফিল বাকি আছে, আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি আছে, আর তুমি বাকি আছো। আল্লাহ তোমার মরণ নাই। আল্লাহ বলবে, যাও আরশ বহনকারী ফেরেশতাদের কাছে যাও, তাদেরকে গিয়া জানায়া দাও, তাদেরকে বলো তোমাদের মৃত্যু হওয়া দরকার। আল্লাহু আকবার। 8 জন হামালাতাল আরশ, 8 জন হামালাতাল আরশ, আরশ বহনকারী ফেরেশতা তাৎক্ষণিক মারা যাবে। আল্লাহ বলবে, আর কে বাকি আছে? আজরাইল সালাম বলবে, আল্লাহ আমরা 4 জন বাকি আছি, পঞ্চমে তুমি আছো। আল্লাহ তোমার মরণ নাই। আল্লাহ বলবে, যাও জিবরিলের কাছে যাও। বুঝেন কথা, বুঝেন? জিবরিলের কাছে যাও, জিবরিলকে গিয়া বলবা, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর দুনিয়ায় ছিলা, নবীদের কাছে শ্রেষ্ঠতম দায়িত্ব তোমাকে আমি আল্লাহ নিযুক্ত করেছি। নাজালা বিহির রূহুল আমিন, তোমাকে আমি আল্লাহ বিশ্বস্ত ফেরেশতা বানিয়েছি। তুমি আমি আল্লাহর আমানত, আমার কালাম নবীদের কাছে পৌঁছাইছো। আল্লাহু আকবার। আজরাইল যা, জিবরিলের কাছে যা, জিবরিলকে গিয়া বলো, রে জিবরিলেরও মৃত্যু হওয়া দরকার, জিবরিল আমিন মারা যাবে। ইসরাফিলের কাছে যা, ইসরাফিলেরও মৃত্যু হওয়া দরকার, ইসরাফিলও মারা যাবে। মিকাইলের কাছে যা, মিকাইলেরও মৃত্যু হওয়া দরকার, মিকাইলও মারা যাবে আলাইহিমুস সালাম। এইবার আল্লাহ বড় গলায় বলবে, আজরাইল গো, এখন আর কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ আসমান জমিনে তুমি বাকি আছো, তোমার মরণ নাই। আল্লাহ বলবে, ভালো করে বলো কে বাকি আছে? আল্লাহ তুমি বাকি আছো, তোমার মরণ নাই। আল্লাহ বলবে, ভালো কইরা বলো কে বাকি আছে? অতঃপর আজরাইল বলবে, আল্লাহ গো, 1 নম্বরে তুমি আছো, তোমার মরণ নাই, আর 2 নম্বরে আমি আজরাইল বাকি আছি। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, তুমি কি আমি আল্লাহর মাখলুক না? বলে, জি আমি তোমার মাখলুক। তো বলো আজরাইল, জিবরিল কোথায় মারা গেছে? ইসরাফিল কোথায় মারা গেছে? মিকাইল কোথায় মারা গেছে? আল্লাহ বলবে, আজরাইল গো, সবাই যেহেতু মারা গেছে, তাহলে তুমি কেন জিন্দা? আজরাইল জোরে একটা চিৎকার মারিবে, এক চিৎকারে আজরাইলও মারা যাবে। এইবার হাতে পায়ে ধরে বলি, খেয়াল করেন, আসমান জমিনে জবান খুইলা বলবেন, আওয়াজ দিয়া বলবেন, শক্তি দিয়া বলবেন, মোহাব্বত দিয়া বলবেন, আসমান জমিনে একজন বাকি আছে, তিনি কে? আরো জোরে বলি, তিনি কে? আল্লাহ। আল্লাহর মরণ আছে? আল্লাহর মরণ আছে? আল্লাহর ক্ষয় আছে? আল্লাহর লয় আছে? নাই, কিচ্ছু নাই। আল্লাহ শ্রেষ্ঠ, খালেক, সর্বাধিক সুন্দর। তুমি
কত সুন্দর কি করে বুঝাই আল্লাহ, কত সুন্দর কি করে বুঝাই, কোন ভাষা তুমি নিজে। এই বৃষ্টি আসতেছে ভাইরা আমার, আপনাদের মেশিন পত্রগুলো একটু ঢাইকা রাখেন, আমরা অল্প সময় কথা বলবো, কষ্ট হবে না তো? ভিজতে রাজি আসিনি? ভিজতে রাজি আসিনি? আজ যা দেখ মুখে উঠা যায়, আজ যা হুজুরও ভিজবো মুজুরেও ভিজবো, কি কথা কয় না? মোল্লায়ও বুঝবো টোল্লায়ও ভিজবো, ঠিক কিনা বলে? আল্লাহর জন্য একটি রাত দিতে পারি কি পারি না? পারবো কি পারবো না? তুমি কত সুন্দর কি করে বোঝা। মারহাবা মারহাবা। বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে ধোলায় পাখা বুক ভরা সুখে, কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি, অল্প সময়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। তা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নামবেন, দুনিয়ার জমিনে নামিয়া আল্লাহ রাব্বুল আলামিন জোরে জোরে আওয়াজ দিবে, আইনাল জাব্বারুন, কোথায় অহংকারীরা? আইনাল মুতাকাব্বিরুন, কোথায় অহংকারীরা? কোথায় প্রতাপশালীরা? কোথায় দুনিয়ার রাজা বাদশারা? কোথায় দুনিয়ার ক্ষমতাশীলেরা? কোথায় দুনিয়ার পাওয়ারফুলেরা? কেউ জবাব দেওয়ার মতো থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, চন্দ্র সূর্য কিছুই নাই, শুধু আমার আল্লাহই বাকি থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? জবাব দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না, আল্লাহ নিজের জবাব নিজেই দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কখার, আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের প্রতাপশালীতা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। বেশি জোরে বৃষ্টি আইতেছে নাকি ভাইরা আমার? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক না, আমিন। আরো জোরে বলি আমিন। মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो, रुलाया गया हो। खुदा जाने कैसा है ये मेज़बानी, 72 पियासों का ये बंद पानी, मुक़द्दर में है हो ज़े कौसर का पीना,
मैं प्यासा नहीं हो पिलाया गया আগো আসুন একটু রসুলকে দাঁড়ায়া সালাম দেই ইয়া নবী ইয়া হাবিব সালাম নবী গো মরণের কালে আপনাকে নিকটে পেলে থাকবে না যন্ত্রণা জীবনে ইগাই কামনা ইয়া নবী ইয়া হাবিব সালাম মরণে হব যে একা কবরে থাকিব একা হাসরে উঠিব একা নবী চাই সে তাই আপনার দেখা ইয়া নবী ইয়া হাবিব সালাম নবীদের সম্রাট সাজিয়া নবীজি আসিলেন এ ধরায় নামিয়া উম্মতের यतीम বালায়া নবীজি ঘুমালেন সোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم مبارك صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين आवाज दिया बोले मरहबा आरो जोरे बोले मरहबा ভাইরা আমার আমরা মনে হয় বেশি সময় ঠিক হবে না মাহফিল কমিটির একজন ভাই একটু এদিকে আসতে বলেন যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছে ঠিক কিনা বলেন দোয়া মুনাজাত করে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টির মাধ্যমে পরীক্ষা করেছেন যে আল্লাহ দেখতে চাইলো যে আমার বান্দারা একটু ভিজা আমি আল্লাহর কোরআন শুনে কিনা ঠিক কিনা বলেন আমরা পরীক্ষা পাস করছি না ফেল করছি জোরে কোন পাস করছি না ফেল করছি আমরা পাস করছি ভাইরা আমার এই বৃষ্টির মধ্যে কি করব আপনাদের তবারক রেডি আছে তবারক রেডি আছে আচ্ছা মুনাজাতের পরে কি আপনারা বসবেন তবারক পর্যন্ত বসবেন নাকি আবার ওই উঠা বসা করবেন যাই হোক আমি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ মুনাজাত দিচ্ছি তো ওই মেসেজটা আমি একটু শেষ করে দিচ্ছি বৃষ্টি তো ভিজছিই আমিও ভিজবো আপনারা বুঝবেন
আমি 5-6 মিনিটের মধ্যে শুধু মেসেজটা দিয়ে আমি ইনশাল্লাহ মুনাজাতে যাইব, কষ্ট হইবে না তো ইনশাল্লাহ? ভাইরা আমার, তো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, শুধু চালানটা নিয়ে যাবে, চালান। এখন আপনি আপনার ঝুলিতে হাত দেন, কলবে হাত দেন, চালান কি আছে? এ কথা বললেন না ভাই? ফজর থেকে নিয়া এশা পর্যন্ত, ফজর থেকে নিয়া এশা পর্যন্ত দেখবেন চালান গুনাহ আর গুনাহ। কি কথা বলেন না কেন? ফুজি ফুজি, গুনাহ আর গুনাহ। আবার পরের দিন এশা থেকে মাগরিব, ফজর থেকে নিয়ে এশা, গুনাহ আর গুনাহ। তো তওবাটা করলেন কখন? আল্লাহর কাছে ক্ষমাটা চাইলেন কখন? আল্লাহ তো বলছে, বান্দা তুই যতবার গুনাহ করবি ততবার আমার দিকে চাইস, ততবার আমার দিকে আগায় আসিস। তোর গুনাহ যত বড়, তোর গুনাহ যত বেশি, মনে করবি আমি আল্লাহর দয়া তার চাইতে একটু হইল বেশি। সুবহানাল্লাহ বলে। আমার আপনার গুনাহ যত বেশি, আল্লাহর দয়া তার চাইতে কোটি গুণ বেশি। যুবক ভাইরা আমার, যুবক ভাইরা আমার, এই জন্য অনুরোধ করব একটু আমরা পরিবর্তন